হ্যাঁ মুসলমান, এই জন্য বলে যাই, ভালো করে বুঝো, আমরা গোটা পৃথিবীর মানুষ সব নবীজির ছাত্র। নবী আমাদের উস্তাদ। ছাত্র আর উস্তাদের কাজ কি জানেন? উস্তাদ ছাত্রকে শিখাবে, ছাত্র উস্তাদের কাছ থেকে শিখবে। হ্যাঁ, নবীজি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, তবে নবীজি বাস্তব অর্থে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈন তবে তাবিঈনদেরকে শিখিয়েছেন, তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিনদেরকে শিখিয়েছেন, আইম্মা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে শিখিয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদেরকে শিখিয়েছেন। আজকে তারাও না। আমি মাঝে মাঝে বলি, এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। এই চেয়ারগুলোতে বসে বসে বড়রা আমাদের দেশে বয়ান করতেন, তবে আমরা কেন বসলাম? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা আমাকে, বড়দের মৃত্যু আমাকে বড় বানিয়ে দিয়েছে। কারণ হলো, এমন চেয়ারগুলোতে বসে বসে সদর সাহেব হুজুর বয়ান করতেন মানুষদেরকে। এমন কোন চেয়ারে বসে বসে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাই বয়ান করতেন এদেশের মানুষদেরকে। এমন কোন চেয়ারে বসে বসে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই বয়ান করতেন। এমন কোন চেয়ারে বসে বসে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। এমন কোন চেয়ারে বসে কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন কোন চেয়ারেই বসে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন কোন চেয়ারে বসে আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আজকে মুরব্বীরা নাই, আমরা মুরব্বী হারা হয়ে গিয়েছি, মুরব্বীরা নাই, এ কারণে আমরা এমন চেয়ারের মধ্যে বসেছি। আসলে চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি নাই। কিন্তু বলে গেলাম রে মুসলমান ভাই, যদিও যোগ্যতা নাই, বড়দের কথা অনুযায়ী আপনাদেরকেও শুনিয়ে যায়, নবী আর আসবে না। সাহাবী তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এই যুগে আর আসবে না। এই যুগের উলামায়ে কেরাম এখন মুরব্বী যারা আছেন, ধীরে 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 আমাদের মাথার উপর থেকে ছায়াগুলো সরে যাচ্ছে। তারা এক এক করে বড় বড় মুরব্বীরা জমিন থেকে বিদায় নিচ্ছেন। আমরা মুরব্বী হারা মানুষ অনুরোধ করে গেলাম, আমাদের এমন একটা সময় আসবে যেই দিন হয়তো এই যুগে উলামায়ে কেরাম থাকবে না, দ্বীনের কথা বলার মতো কেউ থাকবে না। যতদিন আছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী উলামায়ে কেরাম আপনাদেরকে কথা শোনায়, আপনাদেরকে দ্বীনের দিকে ডাকে। সবচেয়ে বড় উচিত হলো এই উলামায়ে কেরামদের কথাগুলো শুনে 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 নিজের জীবনটাকে পরিবর্তন করা। কেন বলি জানেন? কারণ হলো, দুনিয়ায় আমরা কেউ চিরজীবন থাকার জন্য আসি নাই। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই বাজান। আপনি আর আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না। এই দুনিয়াকে যারা স্থায়ী মনে করে এরা বোকার দল, আর দুনিয়াকে যারা অস্থায়ী মনে করে আখিরাতের জন্য পুঁজি জোগাড় করে এরা আসল বুদ্ধিমান। আমরা তো আসলে বোকা, আমরা বোকার স্বর্গে বসবাস করি। আমরা মনে করি দুনিয়াটা আমার বুঝি বড় আপন। খুঁজে দেখেন না, না না, দুনিয়া আমার আপনার আপন না। এই দুনিয়া বড় পর, এমন পর দুনিয়ার জন্য বিশাল বাড়ি গাড়ি তৈয়ার করেছেন, বড় বিল্ডিং তৈয়ার করেছেন, বাচ্চা সন্তানদের জন্য কত সুন্দর সুন্দর জায়গা কিনেছেন। রাস্তার পাশে পাশে টাঙ্গাইল শহরের মধ্যে গিয়ে বাড়ি তৈয়ার করলেন। একটু ভালো করে হিসাব করে, যেই সন্তানদের জন্য এত বাড়ি তৈয়ার করলেন, মাথার ঘাম পায়ে ফেলে 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 যেই সুন্দর একটা বাড়ি তৈয়ার করলেন, যেদিন আপনি আমি জমিন থেকে বিদায়, দামি খাট থেকে নামায়া ফুলের চাটাই করে চাটাই বিছাইয়া দিছে। চাটাই বিছাইয়া দিয়া ঘরের সবচেয়ে পুরাতন চাদর দিয়ে আপনাকে আমাকে ঢেকে দেওয়া হয়েছে। বোঝা গেল দুনিয়া কারো আপন নয়।